এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা দিনে, নতুন একটা সকালে। আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, তো সারাদিন কি করছি না করছি পুরোটাই দেখতে থাকো। আর সকাল থেকে এই যে কাজ চলছে, মানে ধান বস্তা নিয়ে যাওয়া হচ্ছে দোকানে। তো এই নিয়ে গেছে কিছু আর পড়ে আছে, তো এগুলো আর একটু পর আসবে, তো নিয়ে যাবে ধান বস্তাগুলো। সকাল থেকে কাজ চলছে এটাই। এখন বেরিয়েছি একটু কাজে যাব, মানে পোস্ট অফিসের কাজে। আর এত গরম, এখন 7টা বাজে, এইটাতে এত গরম। তো বাবার মা আসুক, বস্তাগুলো তুলে দিব, দিলে পোস্ট অফিসে যাবো বলছিলাম, পোস্ট অফিসে যাব। পোস্ট অফিস থেকে চলে এসেছিলাম, তারপর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কলা আর মুড়ি। থেকে চলে এসেছি, আর এসে খাওয়া দাওয়া শেষ করেছি। খাওয়া দাওয়া শেষ করার পরে এই যে এসছি, এক গাদা জামা কাপড় বের করেছি। তারপর তোমার রান্না হবে যে দুপুরে, সমস্ত কিছু মানে আনাজ কুটে রেখে দিয়েছি, সবজি টবজি কুটে রেখে দিয়েছি। তো এখন এই যে এক গাদা জামা কাপড় বের করেছি, এগুলো একটু ধুবো। এই যে দেখো, সার্ফ জলে ডুবিয়ে দিব এক্ষুনি। সার্ফ জলটা আগে করে নিয়েছিলাম, তো এই তারপর ডুবিয়ে দিয়েছি এক গাদা জামা কাপড়, তার সঙ্গে ছিল ব্যাগ। তো আজকে ভাবছি একরা যাব, তো অনেক দিন ধরে যাওয়া হয়নি একরা, তো তার জন্য ভাবলাম যে আজকে একরা যাব। আর সামনেই বলতে গেলে আমাদের স্কুল খুলে যাচ্ছে, আর মাত্র হাতে গোনা 2 দিন কি 3 দিন, তারপর তো স্কুলে যেতে হবে। সেই 6টা থেকে পুরো 3টা পর্যন্ত কাটা হবে ওইখানটায়। যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো যে আমি তো 6টা থেকে পুরো 3টা পর্যন্ত স্কুলে কাটিয়ে দিই। ওই টাইমে তেমন একটা ব্লগ দিতে পারি না, তো চেষ্টা করবো তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করার। তো স্কুলে গেলে তো হয় না, কিন্তু বাড়িতে যতক্ষণ থাকবো ততক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করব কি করছি না করছি। তো এই যে দেখো, জামা কাপড়গুলো সব রোদে দিয়ে দিচ্ছি, যেহেতু মানে জামাগুলো পরা হয়নি, তাও না আমি জলে মাঝে মাঝে ধুয়ে ওইগুলোকে আবার রোদে দিয়ে আবার বাক্সের মধ্যে ঢুকিয়ে দিই। তো আজকে মাথায় শ্যাম্পু করেছিলাম, তো তারপর বিকালবেলায় এই যে বেরিয়েছি, একরা যাচ্ছি। তো এখন 5টা মতন বাজে, এখনও মানে একটাও গাড়ি নেই, কিন্তু আমি যখন বেরোচ্ছিলাম তখন কতগুলো গাড়ি চলে যায়। তো তারপরে বসছি, একটাও গাড়ি নেই। যাই হোক, কিছুক্ষণ পর গাড়ি পেয়েছিলাম একটা। তো এখন এই যে দেখো, একরার দিকে যাচ্ছি, তবে রাস্তায় যেতে যেতে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এত স্পিডে গাড়ি নিয়ে যাচ্ছে না, বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, একরাতে পৌঁছাইনি, কিন্তু আমি দোবান্দিতে পৌঁছে গেছিলাম। দোবান্দি থেকে আবার টোটো নিয়েছিলাম। তো মানে আমাকে আজকে ওয়েট করতে হয়নি, শুধু যেই বাড়িতে ওয়েট করেছিলাম একটু গাড়ির জন্য, না হলে দোবান্দিতে এসেও টোটো পেয়ে গেছিলাম। তো একরাতে গিয়ে এত কেনাকাটা করেছি যে আমার ব্লগটা করার মানে সময় ছিল না। তো তারপর এই যে নিয়ে এসেছিলাম বিরিয়ানি। তো তার এই যে দেখো, এই বিরিয়ানিটা না আমি মানে যে দোকানে গেছিলাম ওটা ফার্স্ট বার গেলাম, কিন্তু খাওয়ার পর বিরিয়ানিটা সত্যি অসাধারণ ছিল, দারুণ ছিল বিরিয়ানিটা, খুব সুন্দরই লাগছিল। তো এই যে দেখো, আমি এসে সন্ধ্যার সময় টিউশন পড়িয়েছি, টিউশন পড়ানোর পর বিরিয়ানি নিয়ে বসে পড়েছিলাম। আর আজকে মেলা দেখার প্ল্যান ছিল, কিন্তু যাইনি আর। তো আর নিয়ে এসেছিলাম মিষ্টি। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। তো আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো সবাই, টাটা।